আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। এটা হলো জামালপুর ফ্লাইওভার। মোটামুটি বিশাল বড় ফ্লাইওভার। এই আহ, এটা হলো রেল স্টেশন, রেল লাইন। সামনে হলো রেল স্টেশন, তো অল্প একটু সামনেই রেল স্টেশন, ওখানে ওদিকে। এদিকে হলো আপনার ময়মনসিং যাওয়া হয়, ময়মনসিং ঢাকা। আর এদিক দিয়ে একদম চলে গেছে আপনার নদীর পার, যেখান থেকে এক সময় ফ্রিতে ট্রেন পার হতো, বগুড়া ওই পাশে চলে যেত। এটা সেই রোড, মানে এটা পরে নদী, তারপরে আর যায় না, ওখান থেকে বেক করতে হয়। এখান থেকে 1 কিলো পরে আর একটা স্টেশন আছে, এটা জামালপুর রেল স্টেশন। তো মোটামুটি ওইটা হলো ছোটো, আর এটা হলো বড়। এটা আপনার ডাইরেক্ট যে ট্রেনগুলো আছে ওগুলা এই স্টেশনে থামে, আর লোকাল যে ট্রেনগুলো আছে ওই ছোট রেল স্টেশনে দাঁড়ায়। এই হলো জামালপুর। তো জামালপুর বিগত দিনে চাইতে অনেক উন্নত হয়েছে, অনেক আপডেট হয়েছে, তো ভালোই। তো আমাদের জামালপুর জার্নি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আর ব্রিজের উপর অনেক টিকটকার আর সবই আছে, মোটামুটি বেককেলও আছে। রোডের মাঝখানে স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড রেখে টিকটক করতেছে। একটু বাড়াবাড়ি, আর কিছু না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেও পারে, অস্বাভাবিক কিছু না। তো মূলত রাতের হানিফ ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভার তো ঢাকাতে, তো সেটা শুধু ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার নামটা কি তা জানি না, তো যদি কখনো মনে আসে তো ইনশাল্লাহ বলবো। বলার কিছু নেই। তো জাস্ট নিচে অনেক যানজট হয়, এই কারণে সরাসরি যেন চলে যেতে পারে, এই কারণে মূলত এই ফ্লাইওভার। আমি যখন আসছিলাম 3-4 বছর আগে, তখন এই ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, পিলারগুলার কাজ চলতেছে, এই আর কি। দিন শেষে বলবো অনেক সুন্দর হয়েছে, সমস্ত লাইটগুলা চমৎকার। অন্ধকারের ভিতরও ল্যাম্পপোস্টের লাইটগুলা জ্বলছে। তো চলুন আমরা একটু ওই পাশে যাই, ওই পাশে একটু দেখি। সতর্ক অবলম্বন করা উচিত। এটা হলো এই পার, দেখেন মোর জ্বালা, রেল লাইনের উপরে দোকানপাট, কি আর বলবো। এটা আপনার রেল লাইন, ওইটাও ওই পাশেও রেল লাইন। ওই যে মুখোশ পরা দেখেন না, এই যেগুলা, এগুলো মুখোশ পরে যে টিকটকার আছে না, এগুলো সেই টিকটকার। আমার কাছে হাসি পায় আর অদ্ভুতও লাগে। দেখছেন রেল লাইনের উপরে বসে, আর কোনো জায়গা নাই, সাইডেও না পাশেও না, মাঝে। কি আর বলবো, কিছু বলার নাই। হরন না দিয়ে উঠাই দিলে ভাইরাল হয়ে যাবে। চলো শহর।
আপনাদের আর এর চাইতে বেশি দেখাইতে পারতেছি না। তো এই আর কি। আর মূলত আসলে রাত্রে ফ্লাইওভারটাই আকর্ষণ, যার কারণে আকর্ষণটাই আপনাদের দেখাচ্ছে। আমার খুব এনজয় হচ্ছে। তো এরপর আমরা মিন্নি দেখি, মিল্লি, পিঠালি, যাই বলে জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত, পিঠালি ভাত যাই নামে যে চিনে, ওইটা খাওয়ার আশা আছে যদি সময় আর সুযোগ সব কিছু মিলে যদি হয়, ইনশাল্লাহ ওটাও দেখাবো আর খাবারের রিভিউ দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। ওই দেখেন সামনে, দেখছেন ওই সামনে ফ্রেম মাস, আসলে লাইট আলো তো টিকটকার। ওই যে স্ট্যান্ডটা তুলে ফেলছে অবশ্য, ওই দেখেন টিকটক করতেছে। যাই হোক, তারা টিকটক করুক আর আমরা এদিক দিয়ে দেখি। দিন শেষে কে কি করতেছে, কে কি বলতেছে, কে কার কথা শোনে, এই যেখানে হাজি বিরিয়ানি অদ্ভুত লাগলো। এই যে আমাদের ঢাকার হাজি কাচ্চি বিরিয়ানি জামালপুরে এসে গেছে, যেটা খাওয়ার জন্য ঢাকা যেতে হয় আর সেটা জামালপুরেই পাওয়া যায়। তো কিন্তু আমার একটা আফসোস থেকে গেল, মধুপুরে, টাঙ্গাইল মধুপুরে আসলে মধুপুরের মধুর রসে ভরা আনারস খেতে পারলাম না। তো না খাওয়ার কারণে আমার মনটা একটু খারাপ। আপনাদেরকে একটু বলতে পারি যে কখনো ট্রেন যাচ্ছে, এটা এখন বগুড়াতে যাবে, সরি এটা ময়মনসিংহ হয়ে ঢাকা যাবে সম্ভবত। এটাকে লোকাল নাকি আপনার ডাইরেক্ট বোঝা যাচ্ছে না, সম্ভবত ডাইরেক্টই হবে, অনেক বড়। বিশাল বড়, মানে প্ল্যাটফর্ম প্রাইস হয়ে গেছে, তাও এখনো যাচ্ছে, ডাইরেক্ট প্লেন হবে এটা। হ্যাঁ, এই শেষ হলো।
আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।